একজনকে যদি মার্ক্সবাদী হতে হয় তাহলে তাকে নাস্তিক হতে হবে। একজনকে যদি ধর্মনিরপেক্ষ হতে হয় তাহলে অবশ্যই তাকে নাস্তিক হতে হবে। বাংলাদেশের 90% মুসলমানের দেশে কোন ধর্মনিরপেক্ষতাকে চাপিয়ে দেওয়া দেশের ছাত্র জনতা মেনে নেবে না। 5ই আগস্টে দেশের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, প্রয়োজন হলে আবারও নতুন বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আবারও তারা নেতৃত্ব দেবে। কোন ফ্যাসিবাদ, কোন ধর্মনিরপেক্ষতাবাদ, কোন মার্ক্সবাদ এবং কোন মানব রচিত তন্ত্র মন্ত্রকে মেনে নেওয়ার জন্য আগামী দিনের ছাত্র সমাজ প্রস্তুত নয়। এটি বুঝতে হবে, এদেশের তথাকথিত বুদ্ধিজীবীদের বুঝতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংস্কৃতি, এটার ইংরেজি হচ্ছে কালচার। কালচার শব্দটিকে আমরা বাংলায় অনুবাদ করলে যেটি আছে সেটি হচ্ছে কর্ষণ করা, যেটিকে বলা হয় চাষ করা। সংস্কৃতি একজন মানুষের তার যে বিশ্বাস মূল্যবোধকে ধারণ করে ব্যক্তির যে আচরণ, যে কার্যক্রম, যে তৎপরতা এবং ভূমিকা তিনি রাখেন, এই সামগ্রিক কার্যক্রমকে আমরা কালচার বলে থাকি। এখানে আমরা যারা আছি, এখানে বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত আছেন। আমি ইবনে খালদুন কালচারের একটা সংজ্ঞা দিয়েছেন, আমি আপনাদের কাছে বলতে চাই যে ইবনে খালদুন বলছেন, সংস্কৃতি হলো মানুষের জীবনের সেই দিক যা তার সমাজ ও পরিবেশের প্রভাবের মাধ্যমে গড়ে ওঠে এবং যা তাকে অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা করে তোলে। ইসলামিক স্কলার ইবনে খালদুন এর বক্তব্য দিয়েছেন। মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদুদী তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন, তিনি বলেছেন যে সংস্কৃতি হলো একটি জাতির বিশ্বাস, আচার আচরণ, জীবনযাপন পদ্ধতি এবং তাদের চিন্তা ও অনুভূতির প্রকাশ। ইসলামী সংস্কৃতি হলো এমন একটি জীবন ব্যবস্থা যা কোরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর একটি সংজ্ঞা আমি উপস্থাপন করতে চাই যে ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন, তিনি বলছেন যে ইসলামী সংস্কৃতি হলো সেই আদর্শ ও নীতিমালা যা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা অনুযায়ী মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। আমাদের এই ইসলামী সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। একত্ববাদকে নিজের জীবনে ধারণ করে, বিশ্বাস করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বমানবতার জন্য মুক্তির দিশারি, আল্লাহ প্রেরিত দূত এবং বিশ্ব নেতা হিসাবে গ্রহণ করে নিলে একজন ব্যক্তি এবং ব্যক্তি টু ব্যক্তি মিলে একটি সমাজ যখন একটা চেতনা এবং বিশ্বাসের ভিত্তিতে সামগ্রিক কার্যক্রমকে তারা সাজিয়ে নেয় এবং তার জীবনাচারের মধ্যে যে প্রতিফলন ঘটে, তখনই ইসলামী সংস্কৃতির ভিত্তি রচিত হয়। এখন আজকে বাংলাদেশ 90% মুসলমানের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশে পৌত্তলিক সংস্কৃতি, পাশ্চাত্য সংস্কৃতি এবং নাস্তিক্যবাদী সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন
হচ্ছে শিক্ষা। খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন সেকুলারিজমের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে। যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে পৌত্তলিকতা রয়েছে, যে ধর্ম নিরপেক্ষতার মধ্যে নাস্তিক্যবাদের উপাদান রয়েছে। আনু মোহাম্মদ সাহেব কয়েকদিন আগে ধর্ম নিরপেক্ষতা একটা সংজ্ঞা দিয়েছেন। আনু মোহাম্মদ সাহেবকে বলতে চাই যে আপনি আবারও অত্যন্ত সুকৌশলে ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে কথা বলার জন্য আপনি একটা উইন্ডো ওপেন করতে চেয়েছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের ছাত্র এবং জনগণকে নতুন করে শেখানোর প্রয়োজন নেই। সেকুলারিজম, অক্সফোর্ড ডিকশনারিতে বলা হচ্ছে সেকুলারিজম নট রিলেটেড টু রিলিজিয়ন, যার ধর্মের সাথে কোনো সম্পর্ক। অ্যাথিজম, যেটা নাস্তিকতা বলা, অ্যাথিজমের ব্যাপারে বলা হয় অ্যাথিজম ইজ এ ন্যাচারাল অ্যান্ড ইনসেপারেবল পার্ট অফ মার্কসিজম। মার্ক্সবাদের প্রকৃতিগত এবং অপরিহার্য অঙ্গ হচ্ছে নাস্তিকতা। একজনকে যদি মার্ক্সবাদী হতে হয় তাহলে তাকে নাস্তিক হতে হবে। একজনকে যদি ধর্ম নিরপেক্ষ হতে হয় তাহলে অবশ্যই তাকে নাস্তিক হতে হবে। বাংলাদেশের 90% মুসলমানের দেশে কোন ধর্ম নিরপেক্ষতাকে চাপিয়ে দেওয়া দেশের ছাত্র জনতা মেনে নেবে না। 5ই আগস্টে দেশের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, প্রয়োজন হলে তারা যেমনি ভাবে 5ই আগস্ট জীবন দিয়েছে, আবারও নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আবারও তারা নেতৃত্ব দেবে। কোন ফ্যাসিবাদ, কোন ধর্ম নিরপেক্ষতাবাদ, কোন মার্ক্সবাদ এবং কোন মানব রচিত তন্ত্র মন্ত্রকে মেনে নেওয়ার জন্য আগামী দিনের ছাত্র সমাজ প্রস্তুত নয়। এটি বুঝতে হবে, এদেশের তথাকথিত বুদ্ধিজীবীদের বুঝতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। এদেশের গণমানুষের আকাঙ্ক্ষা, ঈমান এবং তাহজিব তামুদ্দ, সংস্কৃতি, বিশ্বাস এবং বোধের বিপরীতে আমাদের উপরে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। ইন্টারনেটের সহজলভ্যতার মাধ্যমে অত্যন্ত সুকৌশলে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত চ্যানেলগুলোকে আমাদের দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের কোনো চ্যানেল প্রতিবেশী রাষ্ট্র দেখতে পারবে না, সেই ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ পৌত্তলিক সংস্কৃতি, অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে দিয়ে আমাদের তরুণ ছাত্র এবং যুবকদেরকে তাদের নৈতিকভাবে তাদেরকে ধ্বংস করার জন্য রাষ্ট্র যেমনিভাবে উদ্যোগ গ্রহণ করেছে, প্রতিবেশী রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করেছে, সব মিলিয়ে একটি পঙ্গু প্রজন্ম তৈরি করতে চেয়েছিল আমাদের ফ্যাসিস্ট অপশক্তি। কিন্তু এদেশের ছাত্র সমাজ তাদের দীর্ঘ 17.5 বছরের সেই পরিকল্পনা, চক্রান্ত, ষড়যন্ত্র, প্রচেষ্টা, পেরেশানি, অর্থ সব কিছুকে নস্যাৎ করে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছে। সেই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে ছাত্র এবং তরুণদেরকে সামনে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট নেতৃত্বের সংকট। বড় সংকট হচ্ছে সততার সংকট, বড় সংকট হচ্ছে যোগ্যতার সংকট। সততা এবং যোগ্যতার সাথে নৈতিকতার সমৃদ্ধি যেখানে ঘটবে, সেখানে যে অনন্য নেতৃত্ব গড়ে উঠবে, বর্তমান সময়ের এই সংকট পূরণে তার সবচেয়ে কার্যকর শক্তি হিসেবে ভূমিকা পালন করবে। প্রিয় ছাত্র বন্ধুরা আমার, তামিলুল মিল্লাত মাদ্রাসা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ এবং জাতি গঠনের জন্য সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য
যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, বিশেষ করে নৈতিকতার সমন্বয়ে যে অনন্য মানুষগুলো তৈরি করছে, তারা আজকে বাংলাদেশের প্রতিটি সেক্টরে, সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি সেক্টরে তাদের জায়গা করে নিয়েছে। আমি তামিলুল মিল্লাত মাদ্রাসার ছাত্রদেরকে সেই স্বপ্ন দেখতে বলবো, শুধু বাংলাদেশের নেতৃত্বের সংকট পূরণ নয়, গোটা বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের জন্য তামিলুল মিল্লাত মাদ্রাসার ছাত্র ছাত্রীকে ঐতিহাসিক অবদান রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সে আহ্বান জানিয়ে, সে বিশ্ব জয়ের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তামিলুল মিল্লাত মাদ্রাসা দীর্ঘজীবী হোক। তুমি আসলে যখন এই দুনিয়ায়, এই দুনিয়া বদলে গেল। মরুভূমির ধূসর বুকে যেন শ্রাবণ বৃষ্টি এলো। তুমি আসলে যখন এই দুনিয়া